নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের ওপরে উত্তেজনা কিন্তু ততই দেখা দিচ্ছে। এবং অন্যান্য বারের যে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন সম্পূর্ণ আলাদা। আমি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে গ্রহগত দিক থেকে বিচার করে আমার ইউটিউব চ্যানেলে বারবার আমি এই ভবিষ্যৎবাণী দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিশেষ করে দুটো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এদের মধ্যে কিন্তু যেই নির্বাচনী অশান্তি, ঝগড়াঝাটির বিষয় বা মারামারি, এগুলি কিন্তু ক্রমশই লক্ষ্য করা যাচ্ছে সাধারণ কর্মীদের মধ্যে। এবং কোনো কোনো জায়গায় দেখা গেছে পুলিশও কিন্তু আক্রান্ত হচ্ছে। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমার হিসাব মতন ভালো নয় পশ্চিমবঙ্গ 2026 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। এবং আপনার শুরুতেই দেখেছেন, যখন 16ই মার্চ নির্বাচনের দিন ঘোষণা করা হলো, ঠিক তার 48 ঘন্টার মধ্যেই একটা পশ্চিমবঙ্গের আইএএস আইপিএস বড় বড় আমলাদের যে একটা পরিবর্তন, একটা যে বদলি করা হলো, নজিরবিহীন একটা বদলি লক্ষ্য করা গেছে, যেটা কি না আগে পশ্চিমবঙ্গে কোনোবার বিধানসভা নির্বাচনে এই রকম বড় বড় আমলা বা আইপিএস পুলিশ কর্তাদের বদলি কিন্তু লক্ষ্য করা যায়নি, যেটা কি না 2026-এ হলো। এবং নজিরবিহীন, বিশেষজ্ঞরা বলছে নজিরবিহীন একটা বড় লিস্ট। ডিএমকে বদলি করা হয়েছে, 11 জন ডিএমের বদলি হয়েছে, ডিইও 13 জন বদলি হয়েছে, আইপিএস 28 জন বদলি হয়েছে, আইএস 15 জনকে বদলি করা হয়েছে, ডিআইজি 5 রেঞ্জ বদলি করা হয়েছে। শুধু এখানেই থেমে নেই, একটা জিনিস খুব অতি লক্ষণীয় বিষয় আছে। এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসছে, অলরেডি চলে এসছে ম্যাক্সিমাম 2.5 লক্ষ, যেটা কিনা আগে কোনো দিনও দেখা যায়নি, সর্বকালের রেকর্ডকে ভেঙে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে তো এরকম নেই, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন, এটা কিন্তু আগে লক্ষ্য করা যায়নি। শুধু এখানেই শেষ না, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার কিছুদিন আগে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপালও পরিবর্তন হয়ে গেছে। পশ্চিমবঙ্গের যিনি আগের রাজ্যপাল ছিল, উনিও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং পুলিশের যে বদলি হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ বদলি হয়েছে, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে একদম পাইকারি হারে পুলিশদের বদলি করা হয়েছে। পুলিশের বড় ছোট মেজো সব অফিসারদের পাইকারি হারে বদলি হয়ে গেছে। সুতরাং এই যে বিষয়গুলি এসছে, পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যে এই রকম একটা আইনি একটা বেড়াজাল, আইনের যে একটা কঠিন ব্যবস্থা, এটা কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হওয়ার 48 ঘন্টা পর থেকেই তা প্রতিফলিত হচ্ছে, যেটা কিনা আগে এরকম কোনো দিন হয়নি। এবং মুখ্যমন্ত্রীও কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে, মুখ্যমন্ত্রীও সাথে সাথে এর প্রতিবাদ জানিয়েছে। উনি বারবার বলছে যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ওনার গলাতে কিন্তু রাষ্ট্রপতি শাসন এই কথাটা বারবার উঠে আসছে, কেননা আইনের যে একটা জটিলতা, আইনের যে একটা বেড়াজাল, এইটা যে চারপাশে চলে এসছে, এটা তো মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন, যেগুলি কিনা আগে হয়নি। এবং মুখ্যমন্ত্রীও এর বারবার প্রতিবাদ করছেন। এবং মুখ্যমন্ত্রী বলেছেন, যারা
বিগত 5 বৎসর পশ্চিমবঙ্গকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সাহায্য করেছে, যে সকল পুলিশ কর্তা বা আইএস আইপিএস বা আমলা, তাদেরকে ব্যাপকভাবে পরিবর্তন করার বিষয়টা কি, এবং উনি এর জোরালো প্রতিবাদ জানিয়েছে। শুধু এখানেই থেমে নেই, যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গের যে ইলেকশন হচ্ছে সেখানে 80,719টি বুথে, রাজ্যের প্রত্যেকটা বুথের বাইরে এবং ভেতরে সিসি ক্যামেরা থাকছে, ওয়েবকাস্টিংয়ের 100% ব্যবস্থা আছে। শুধু এখানেই থেমে নেই, ড্রোনের ব্যবস্থা অর্থাৎ ড্রোন ক্যামেরার ব্যবস্থাও থাকবে যতক্ষণ নির্বাচন চলবে। সুতরাং কঠিন একটা বন্দোবস্ত নির্বাচনী কমিশনার এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যবস্থা করেছে, এবং একটা শক্ত হাতে যে পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে ওঠাতে চাইছে, সেটা তো এই সকল কার্যকলাপের মধ্যে দিয়েই সেটা লক্ষ্য করা যায়। এবং আরেকটা বিষয় বারবার উঠে এসছে, কয়েকদিন আগে অর্থাৎ 2-3 দিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলেছে সে বিষয়ে কিন্তু তেল এবং গ্যাসের বিষয়ে কোনো কিছু ইমার্জেন্সি অথবা আবারও লকডাউন এরকম একটা কথা ওনার কিন্তু বক্তব্যের মধ্যে উঠে এসছে। এই সবগুলিকে যে হিসাব করে জ্যোতিষশাস্ত্রের যে ভবিষ্যৎবাণী আমি দিয়ে রেখেছিলাম যে এইবারে অর্থাৎ 2026-এর পশ্চিমবঙ্গের ইলেকশন অন্যান্য বারের ইলেকশনের মতন হবে না, অত্যন্ত কঠিন এবং অনেকটা আইনি কটকটানি থাকবে, আইনের প্রচুর ব্যবস্থা থাকবে, এবং যেটা কিনা সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার আইনি জটিলতা অথবা আইনের বেড়াজাল অথবা আইনি কটকটানির মধ্যে আসবে। আমার ভবিষ্যৎবাণীতে ছিল জানুয়ারি মাসেই কিন্তু আমি দিয়েছি, জানুয়ারি মাসের 14ই জানুয়ারি এবং 15ই জানুয়ারি আমি একটা ভিডিও প্রকাশ করেছি, পরপর ভিডিও প্রকাশ করেছি সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের উদ্দেশ্যে, এবং সেই ভিডিওগুলিতে আমি বারবার সতর্কবাণী দিয়েছি যে পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় আইনি জটিলতার মধ্যে আসছে। আবারও পরের দিনকে দিয়েছি সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আইনের সংকট লক্ষ্য করা যাবে, এবং সময়কাল দিয়েছি কত, 20 ফেব্রুয়ারি 2026 থেকে আরম্ভ হবে 15ই মে 2026। এই সময়কালটা কিন্তু ভিডিওটার মধ্যে আছে। লক্ষ্য করা গেছে এই সময়কালের মধ্যেই আপনারা দেখুন, আমি যেই দুটো ভিডিওর কথা উল্লেখ করলাম আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করেছি, এবং আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আইনি জটিলতা, আইনি বেড়াজাল, এবং উনি যে বারবার নিজেই মুখ থেকে বলছেন যে রাষ্ট্রপতি শাসন অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে, এই রকম কথা আমার ভবিষ্যৎবাণীতে ছিল জানুয়ারি মাসেই, এবং আমি আমার ভিডিওতে বিশেষ করে 14-15তে যেই একই ধরনের ভিডিও আমি প্রকাশ করেছি, কেননা বিষয়টাকে আমার কাছে অত্যন্ত কঠিন লেগেছে এবং বারবারই দেখেছি না পশ্চিমবঙ্গে এবারে যে ইলেকশন হচ্ছে সেইটা পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল নেত্রীর কাছে অত্যন্ত আইনি জটিলতা, আইনি বেড়াজালের মধ্যেই চলবে, যেটা কিনা অলরেডি আরম্ভ হয়ে গেছে। এতগুলো আমলা বা আইপিএস বা এসপি এদেরকে পরিবর্তনের মধ্য দিয়ে স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছে এবং এর প্রতিবাদও উনি জানিয়েছেন। যাই হোক, আমি আজকের ভিডিওতে একটা টাইটেল জুড়েছি, সেটা হলো পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা। রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ ছিল, আজকের ভিডিওটাতে নয়। ওই 14ই জানুয়ারি এবং 15ই জানুয়ারি যেই ভিডিওটা আমি দিয়েছি এবং যেই ভিডিওটাতে আমি বারবার বলে আসছি যে আইনের বেড়াজাল শক্ত হচ্ছে, আইনি কটকটানির মধ্যে চলে আসছে পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী, এবং আপনারা দেখছেন হচ্ছেও তাই। এবং ওই দুটো ভিডিওর মধ্যেই উল্লেখ করা আছে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও প্রবল।
ওই ভিডিওর মধ্যেই দেওয়া আছে। আমি 2-3বারই উল্লেখ করেছি যে রাষ্ট্রপতি শাসনের মতন সর্বোচ্চ আইনি জটিলতা বা আইনি কটকটানির কথাও আমি বাদ দিচ্ছি না, এই সময়কালে হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সুতরাং আজকে সিএম যেই কথা বারবার বলছে যে রাষ্ট্রপতি শাসন, আর আমিও গ্রহগত দিক থেকে যেটা দেখছি, আমার যে ভবিষ্যৎবাণীতে ছিল কবে থেকে সম্ভাবনা, 20 ফেব্রুয়ারি 2026 থেকে আরম্ভ হবে, কতদিন, 15ই মে 2026। এই সময়কালটাকে আমি পশ্চিমবঙ্গের নির্বাচনের বিষয়ে বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারকে যে বারবার আমি ভবিষ্যৎবাণী দিয়েছি, এই সময়কালটা ছিল এবং এই সময়কালে কিছুতেই ভালো পাইনি এবং বারবারই বলেছি এই সময়কালটা সাবধান। এবং আগামী 4/4/2026 থেকে 15ই মে 2026 আমি যে সময়কালটা দিয়েছিলাম 20 ফেব্রুয়ারি 2026 থেকে, তার মধ্যেই কিন্তু এই সময়কালটা পড়েছে। অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড হাফ। ফার্স্ট হাফটা কিন্তু হলো, ফার্স্ট হাফে কিন্তু প্রচুর আপনারা দেখেছেন বদলি ঠদলি এরকম বিরাট একটা বিষয় পশ্চিমবঙ্গ আসলো এবং অনেকেই বিশেষজ্ঞরা বলছেন যে পুলিশের যেরকমভাবে বদলি হয়েছে সেটা পুলিশের, কলকাতা পুলিশের 150 বছরের ইতিহাসে এরকম বদলি লক্ষ্য করা যায়নি। সুতরাং বিষয়বস্তুটা বুঝতে পারছেন। 4 এপ্রিল 2026 থেকে 15ই মে 2026, মানে আমি যেই সময়কালটা উল্লেখ করেছিলাম 20 ফেব্রুয়ারি থেকে, সেই সময়ের মধ্যেই এই সময়টা আছে। কিন্তু এটা সেকেন্ড হাফ আরম্ভ হচ্ছে কবে থেকে, এপ্রিল মাসের 4 তারিখ থেকে আরম্ভ হবে সেকেন্ড হাফ। সুতরাং এই সেকেন্ড হাফটা আমার কাছে আরও কঠিন লাগছে। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য কি, আমি একজন জ্যোতিষী হিসাবে 4 এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 একজন সাধারণ জ্যোতিষী হিসাবে গ্রহগত দিক থেকে সময়টা আমার কাছে আরও কঠিন লাগছে পশ্চিমবঙ্গ নির্বাচনের ক্ষেত্রে, বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং তার সরকারের ওপরে। এই সময়কালে কিন্তু রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য হওয়ার মতন প্রবণতা আছে। কিন্তু রাষ্ট্রপতি শাসনের মতন সর্বোচ্চ আইনের বিষয়কে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, যেটা কিনা স্বয়ং মুখ্যমন্ত্রীও বলতে আরম্ভ করেছে বেশ কিছুদিন ধরে। আর আমি তো একজন জ্যোতিষী হিসাবে আমার ভবিষ্যৎবাণীতে জানুয়ারি মাসের 14 তারিখ এবং 15 তারিখের ভিডিওতেই ছিল, যেটা কিনা সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের জটিলতা আসছে অথবা সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি সংকট বাড়ছে, এরকম টাইটেলের মধ্যে ছিল, আপনারা দেখবেন। সুতরাং আজকের ভিডিওটার মধ্য দিয়ে আমি আবারও বলবো, এবং গ্রহগত দিক ভালো না, যেরকমভাবে দেখছি যে নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে স্বয়ং কলকাতা শহরের ওপরে যেরকমভাবে গণ্ডগোল বা অশান্তি চলেছে, এই লক্ষণ ভালো লক্ষণ কিন্তু নয়। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অথবা মুখ্যমন্ত্রী কিন্তু অনেকটাই লুজার হতে পারে, সম্ভাবনা প্রচুর। ফলে সময়কালকে মাথায় রেখে সেরকমভাবে কিন্তু সবাইকেই চলতে লাগে যাতে নির্বাচনে সবাই প্রচার কার্য চালাতে পারে এবং কারোর সাথে কারোর জানি কোনো অশান্তি না হয়, পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। তা না হলে কিন্তু যেই কথাটা আমার টাইটেলের মধ্যে দেওয়া আছে যে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা, সুতরাং এই সম্ভাবনার বিষয় কিন্তু অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠবে কবে থেকে, 4 এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 এই সময়কাল। আবারও বলি, ভিডিওটার শেষ করার সাথে সাথে এই ভিডিওটার সাথে, অর্থাৎ আইনি জটিলতা বা আইনের যে কঠিন বন্দোবস্ত যে এসে গেছে অলরেডি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এইটার সাথে কিন্তু কে জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় তথা টিএমসি জিতবে নাকি বিজেপি জিতবে, এই সাথে কিন্তু কোনো মিল নেই। এর জন্য আমার ভিডিও তৈরি হচ্ছে, আমার
গবেষণা চলছে অ্যাস্ট্রোলজির ওপরে, কয়ে সরকারে আসছে, সেই ভিডিও কিন্তু আমি স্পষ্ট মতনভাবে আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে। সুতরাং এই ভিডিওর সঙ্গে দয়া করে এগুলিকে মেলাবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার জানাই এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার ভিডিও যাতে আপনার মোবাইলে সঠিক সময়ে পৌঁছে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।